বাবা মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না বাবা, মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না। আমি একটু নিরাপত্তাহীনতাই আমি আসলে আমাকে একটু আমি এখন জাস্ট আমি ওনাদেরকে আমি চলে যাবো, আমি কোনো কথা বলবো না। আপনারা সিন ক্রিয়েটের চেষ্টা নাম আছে, ওনারা যেটা করেছে টাইম মেইনটেইনিংটা ঠিক রাখে না, আমার সাথে কথাবার্তা তাদের এখন ফারাক। এখন আমি চলে যেতে চাচ্ছি না, মঞ্চে উঠা নিয়ে এদের সাথে এবং আমি আসার পর থেকেও তাদের বিহেভিয়ারটা সন্তুষ্টজনক। তো মানুষজন হয়তো ভাবছে যে আমি এসে অন্য কোনো কারণে পরে দিন আপনি ভিডিও করে করেন, সত্য কথা বলে চলে যেতে চাচ্ছি এবং আপনাদের কাছে এর আগে আমি আসলে চলে যেতে চাচ্ছি। আমার ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমার বড় ভাই, আমার পরে আপনার আলোচনা এরকম কিছু আপনাকে বলা হয়েছিল কিনা। তিনি বলেছেন না। আমাকেও কমিটি জানিয়েছিলেন যে আমি শেষে আলোচনা করব, তো ওভাবেই আলোচনাটা ঠিক হয়েছিল। 12টা 12:30টায় সাধারণত মাহফিল শেষ হয়। আমার ভাইজান তখন আলোচনা শুরু করেছেন যখন আমি আসি। যদি আমাকে 10টায় বা 10:30টায় স্টেজে উঠানো উদ্দেশ্য হতো, তাহলে শিডিউলটা হতো এমন, আমার ভাইজানকে 8:30টায় অথবা 9টায় উঠানো হতো। তিনি ইলমের দিক থেকে আমার চেয়েও বড়। এখন তো ভাইরালের পিছনে মানুষ ছোটে, আমরা একটু ভাইরাল হয়েছি, মানুষ আমাদের দিকে ছুটছে, কিন্তু আমার ভাই আমার বয়সও বড়, জ্ঞানী মানুষ। আল্লাহ ওনার ইলমে আরও বারাকা দান করুন, আমরা বলি আমিন। তো যদি কমিটি আমাকে যথাসময়ে উঠানো উদ্দেশ্য হতো, তাহলে নিশ্চয়ই আমার আগে যিনি আলোচনা করবেন তাকে নিশ্চয়ই 1.5-2 ঘন্টা আগে উঠাইতে হবে। কি বলেন আপনারা? কারণ আমার ভাই সূরা লাহাবের আলোচনায় ছিলেন, আমি ওনার আলোচনা শুনেছি, সুন্দর আলোচনা। ওনার আলোচনাটা শেষও হয় না, আমি মাঝখানে এসে আলোচনাটা বন্ধ করে দিয়েছি। অথচ এ ধরনের আলোচনা মাঝখানে বন্ধ করে দেওয়া উচিত নয়। খুব সারগর্ভ আলোচনা, একেবারে কোরআন টু কোরআন, এত চমৎকার তাফসীর হচ্ছিল। আমি ওনার আলোচনা মন দিয়ে শুনেছি। আলোচনাটার ভেতরে তিনি মাত্র ঢুকেছেন, তখনই আমরা স্টেজে শোনার আলোচনা বন্ধ করে দিয়েছি। আমার কথা হচ্ছে, আমার ভাইজান তিনি যদি আমার আগেরই আলোচক হন, তাহলে তো ওনাকে অন্তত 9টায় উঠানোর কথা, কিন্তু 9টায় উঠানো হয়েছে মাওলানা ওমর ফারুক সাহেবকে। তার মানে কমিটির প্ল্যানিংই ছিল যে ভাইজানকে 10টায় উঠাই আমাকে 11:30 12টায় উঠাবে। অথচ এদের মধ্যে একজন বলতেছে না, আমরা তৎক্ষণাৎ
সিদ্ধান্ত নিয়েছি। তো তৎক্ষণাৎ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ভাইজানকে তখন উঠাবেন, তাদের নাকি শিডিউল ছিল আমার পরে ভাইজান আলোচনা করবেন, তাহলে তো এটা আমাদেরকে ইনশিওর করার মানে কথা ছিল যে আপনার পরে মাহবুব ভাই আলোচনা করবেন, অথবা ভাইজানকেও বলা উচিত ছিল আপনার পরে মাহবুব ভাই কথা বলবেন। কি বলেন, আমার কথা ঠিক আছে? এটা করে নাই, শুধু লুকোচুরি। কেন এই লুকোচুরি? আপনি যে ওয়াদা নিয়ে মাহফিল নিয়েছেন সেই ওয়াদা ঠিক রাখবেন। এদের মধ্যে একজন কমিটির সাথে আমার পেস লাগায় রেখেছে। আমার ভাই আমার শিডিউলগুলো লিখে তাকে বলেছে 10টায়, সরি প্রথমে নেওয়ার সময় বলছে 10টায়, কালকে রাতে বলে 11টায়, এদিকে কমিটিকে বলে রাখছে 10টায়। কি জাতের পেস লাগাইছে! আবার গলার আওয়াজ এত বড়, আমার সামনে এসে আরও বড় গলায় কথা বলছে। আমি হাসিবুর রহমান সারা দেশে অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলি। আমি সত্যের পক্ষে আপোষহীন। মিথ্যা, ধোঁকাবাজি তাদের যত বেশি শক্তি সামর্থ্য থাকুক না কেন, আমি কখনো মিথ্যার সামনে আমার মাথাকে নুয়াই না। ধোঁকাবাজি করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি যেভাবে ডেট নিয়েছেন সেভাবে আলোচনায় দিবেন, এরপরে বক্তা আসলে জিম্মি করে ফেলবেন। হোয়াট ইজ দিস? আপনি গাড়ি আটকায় দিবেন, এগুলো কেন? কয়েকজন উত্তেজিত হয়ে যাবেন, এগুলো কেন? কথা তো ঠিক রাখা দরকার। আপনি 13 তারিখ ডেট নিয়েছেন, 14 তারিখে আনছেন কেন? এতগুলো মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আপনারাও কষ্ট পান। যারা দূর থেকে গাড়ি নিয়ে আসেন, রাতের বেলা যাইতে অনেক কষ্ট হয়। অনেক মায়েরা বোনরাও হয়তো এসেছেন, আমি জানি না। আমরাও আসি, আমাদেরও ফিরতে দেরি হয়। রাতে 1টা 2টা পর্যন্ত মানুষ বাজায় ফেলে বারবার। আমরা যখন ডেট দেই, বলে দেই প্রিয় ভাইয়েরা 10টায়, আপনাদের টাইমটা কখন স্পেসিফিক বলেন। কেউ যদি দেরি করে বলে, আমরা বলি না এত রাতে আমরা মাহফিল নিব না। এবছর আমি শুধুমাত্র গভীর রাতে একটা মাহফিলে গিয়েছিলাম, তাও আমার বেশ কয়েকজন বড় ভাইয়ের অনুরোধে, একটা মাদ্রাসা আপনাদের সাতক্ষীরায়, এই আগরদারিতে। ওই মাহফিলটা আমি নেই নাই, এই মাহফিলটা আমি প্রথমে নেই নাই, আব্দুল্লাহ আল আমিন ভাই নিয়েছেন। যাই হোক, উনি কোনো কারণে আসেন নাই। পরবর্তীতে আমার বড় কয়েকজন ভাই এবং অনেক সিনিয়র মানুষ, মাঝে মাঝে সিনিয়রদের ধমকে অত অনেক কিছু শোনা লাগে। এটাই আমার জীবনে, এটাই প্রথম, এটাই শেষ গভীর রাতের মাহফিল। আমি কোনো দিন এত রাতে মাহফিল করি নাই। আমার বাড়ি সিলেটে, আমার ভাইজান সিলেটে যান, 11টার ভিতরে আমরা মাহফিল শেষ করি। যার যে স্বভাব, আমরা দেওয়ার সময় বলে দিই ভাই আমরা 12টার আগে শেষ করে দেব। আমার কথা হচ্ছে, আপনি জেনে বুঝে নিয়ে আগের দিন আমাকে বলেন এক কথা আর কমিটিকে বলেন আরেক কথা। এই কমিটির মাঝে আর আমার মাঝে ফেস লাগান কেন? কথা বুঝতে পেরেছেন আমার? এখন আপনারা বলেন, আমার কি কোনো দোষ আছে? আমি 10:30টায় এসেছি। কেন 10:30টায় এসেছি? এটার কারণও আছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যদি 12টায় পর্যন্তই সময় দিয়ে থাকেন, তাহলে আপনি 10:30টায় আসছেন কেন? এটাই তো কথা, এটাই তো প্রশ্ন। আমি আপনাদের মাহফিলের কাছাকাছি অবস্থান করেছি। এটাকে কি জানি বলে, সাতক্ষীরা শহর পাস হওয়ার পরেই আপনাদের এই মাহফিল স্থল থেকে, গাড়িতে ম্যাপ আছে না, মোবাইলেও তো গুগল ম্যাপ আছে, স্যাটেলাইট দেখে বলা যায় আমার প্যান্ডেল থেকে আমি কত দূরে আছি। আমি 17-18 কিলো দূরে আসছি, তখন রাত 9:40 বাজে। তখন আমি এখানে তো যারা আছেন, এখানে তো কিছু লোক আমার পরিচিত আছেন না? এখানে তো কিছু লোক আমার পরিচিত আছেন কিছু পরিচিত মানুষ। আমি যোগাযোগ করেছি, ভাই কে কথা বলছেন? মাওলানা ওমর ফারুক সাহেব কথা বলছেন। মাহবুব ভাই কি শুরু করেছেন? না, মাহবুব ভাই এখনো। আশ্চর্য ব্যাপার, এখনও ওমর ফারুক ভাই বলছেন কথা। আমি ধরে নিয়েছি, আমি রবিউল ভাই থেকে শুনেছি আপনি আজকে ডক্টর দেখাইছেন। অসুস্থ মানুষ, হয়তো কম কথা বলবে। ড্রাইভার সাহেবকে বললাম রাস্তা খুব ভাঙা, আস্তে চালান। আমার ভাই আজকে ডক্টরও দেখাই আসছেন, এটা আমি জানি। তো ভাবলাম আস্তে চালায় যান, এই রাস্তা যেহেতু ভাঙা, এত জোরে চালাইবার দোকানে ধীরে ধীরে চালায়। 10:30টায় আসছি, ভাবলাম হয়তো ভাইজান 11টা পর্যন্ত কথা বলবেন। আমি এসে আসছি তো ঠিক 10:30টায়, এসে খানা দানা খাইয়া বসে আছি। 11:20 বাজে। কমিটির একটা লুকও যায় না, কথাও কয় না। চিন্তা করলাম কোন জায়গাতে আসলাম। বলেন তো, আমার জায়গায় আপনি থাকলে আপনার পরিস্থিতি তখন কি হবে? আমি তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, না, যাদের কথাবার্তাই ঠিক নাই, অন্তত এদের আয়োজনে আমি কথা বলবো না, আমি চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে আমি আমার কয়েকজন শ্রদ্ধেয় ভাইজানের রিকোয়েস্টে এসেছি। তারা বলেছেন ভাইজান এতগুলা মানুষ এসেছে, তাদেরকে অন্তত সালাম দিয়ে চলে যান। আমি সালাম দিয়েছি। আলোচনার আসলে মন মানসিকতাও নাই, এবং আমি কমিটিকে বলে দিয়েছি যে
আপনাদের খরচাপাতি আপনারা দিয়ে ফেলেছেন, এটা আপনাদেরকে ব্যাক করে দেওয়া হবে, এটা এখনই ব্যাক করে দেওয়া হবে। আমি চলে যাব, কারণ হচ্ছে আপনারা জানেন আমাকে নিয়ে ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় লেখালেখি হয়। আমি এই সব জায়গায় অত্যন্ত স্বচ্ছ। আমি আজ পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের কোথাও অস্বচ্ছতা রাখি নাই, এটা আজকেও হবে না। ওনারা পথ খরচ সহ যা দিয়েছিল সম্পূর্ণটা ওনারা পাবে। আমি আপনাদেরকে সালাম দিয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমাকে যাওয়ার পথে কেউ বাধা বিঘ্নতা সৃষ্টি করবেন না, আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো প্রোগ্রামে যারা আমাকে দাওয়াত দিয়ে টাইম ঠিক রাখবেন, তাদের কোনো প্রোগ্রামে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। বসেন। বাবা মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, বাবা মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি। মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না, সব স্পষ্ট করে বলেছি, মেজাজ দেখাবেন না। বসেন বসেন, সবাই বসেন। সব স্পষ্ট করে বলে দিয়েছি আমি, এখানে কোনো প্রকার ভাবনা রাখি নাই আমি। সবাই দৃষ্টি আকর্ষণ করছে, সবাই ধীরস্থিরভাবে বসুন, সবাই ধীরস্থিরভাবে বসুন। উনি আলোচনা করবেন, উনি বলেছেন এখানে ওনার অনেক শ্রোতা আছেন যারা ওনাকে ভালোবাসেন, উনি অবশ্যই আলোচনা করবেন। আপনারা সবাই ধীরস্থিরভাবে বসুন, আপনারা সবাই ধীরস্থিরভাবে বসুন। উনি অসুস্থ মানুষ, উনি একটু উত্তেজিত হয়ে গেছে, আপনারা ওনাকে ক্ষমা সন্তুষ্টি থেকে আপনারা সবাই ধীরস্থিরভাবে বসুন। উনি আলোচনা করবেন, কারণ উনি বুঝতে পারছেন যে ওনার ভক্ত অনেক শ্রোতা এখানে আছে, অনেক শ্রোতা এখানে আছে, হাজার হাজার মানুষের রিকোয়েস্ট আপনার দিকে আপনি একটু আলোচনা করেন, সবাই আলোচনা করুন প্লিজ। আপনি একটু আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, বসুন, আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসুন, আলহামদুলিল্লাহ। সবাই বসুন প্লিজ, সবাই বসুন। কমিটির পক্ষ থেকে যতটুকু প্লিজ সবাই বসুন, সবাই বসুন। যে যেখানে আছেন একটা কথা বলবেন না, ওখানে বসুন, সবাই বসুন। ভাই 1 মিনিটের ভিতরে বসুন, ভাই যে যেখানে আছেন ওখানেই বসুন। একজন মানুষ এক পা হাঁটবেন না, ওখানে বসুন, ওখানে বসুন, ওখানে বসে প্লিজ বসেন। ভাই এখানে কেউ থাকতে পারবেন না, আল্লাহর রাস্তে বসেন। মেহমানকে আলোচনা করার পরিবেশ তৈরি করে দিতে হবে। কমিটির পক্ষ থেকে যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তো রাত জাগা মানুষ, আসলে আমাদের কষ্টটা আমাদের পরিবাররাও বোঝে না। আমাদের 24 ঘন্টা 18 ঘন্টা আমরা গাড়ির ভিতরে কাটাই, প্রতিটা সেকেন্ড আমাদের জীবনে মিক্স। খাওয়ার সময় খাওয়া নাই, ঘুমের সময় ঘুম নাই, কোনো কিছু সময় করতে নেই। তো আপনাদের একটু বোঝা উচিত। তো যতটুকু হয়েছে কমিটির পক্ষ থেকে বা ভুল বোঝাবুঝি সবকিছু শেষ। এখন যে যেখানে আছে ওখানে বসবেন, আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে যেখানে আছে ওখানে বসবেন। ভাই রাজি হয়েছেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। এবং মানুষ দেখেন, আমি যখন আলোচনা করছিলাম তখন প্যান্ডেলে দিতে এত মানুষ ছিল না, মানুষ ভাগ ভাগা জোয়ারের মধ্যে ঢুকছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। হাসিফ ভাই আমাদের এলাকায় এসছে, তার সে যেতে চাইল, আমরা যেতে দিব? কথা বলেন, এটা সাতক্ষীরা না? সে যেতে চাইলো কি আমাদের হাত থেকে যেতে পারবে? আমরা তাকে ভালোবাসা দিয়ে আটকে রাখবো। ইনশাল্লাহ তিনি আমাদের ভালোবাসা গ্রহণ করেছেন। কমিটির পক্ষ থেকে আমি মাহফিল এবার 10 বার, তো আমি তার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। কমিটির পক্ষ থেকে যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনিও আমাদেরকে মাফ করে দেবেন। এখন আপনাদেরকে আলোচনা শোনাবেন। আলোচনা করছেন আমাদের অহংকার, গোটা বাংলার যুবকদের আইডল, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ পত্রিকা আকাশে ধ্রুব তারার মতো তার নাম